কোনো চ্যানেল আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে জিদ্দা কিন্তু একটা ধামাকেদার খবর কিন্তু আমাদের সবাইকে দিয়েছে। কি খবর সেটা? বন্ধুরা, প্রথমত এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে যে টিজারটা এসছে বা রয়্যাল রিভিল এসছে, এটা ব্যাপক হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা গ্র্যান্ড ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে। এবার ফাইনালি জিদ্দা বলছে যে একটা 50 ইয়ার্স, ইয়েস, 50 বছরের একটা লম্বা লাইফ স্প্যান কিন্তু দেখানো হবে, এবং এটাকে কিন্তু একটা গৃহীত আর অনুপ্রাণিত এই দুটোর ভিতরে কিন্তু একটা ফারাক রয়েছে। তো সেই ফারাকটা কিন্তু দেখা যাবে একটা গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে, একটা বই থেকে নেওয়া হচ্ছে। এই অনন্ত সিংহের বায়োপিক একটা বই, সেই বইটার কিন্তু থেকে অনুপ্রাণিত হয়েছে, সেখান থেকে বিভিন্ন ইভেন্টস অনুপ্রাণিত নিয়ে আমার মনে হয় যে কিছু অ্যাম্প আপ করবে, কিছু স্টাইলাইজ করবে, কিছু মাসি অ্যাকশন, মাসি জিনিসপত্র সেগুলোকেও তারা তৈরি করবে। তো আচ্ছা, প্রথমত জিদ্দা যে কথাটা বলছেন সেটা আগে প্রথমত শুনে নি এই অনন্ত সিংহের জীবন নিয়ে। এবার জিদ্দা বলছেন যে আমার তো দূর দূর অবধি মনে পড়ছে না যে আমার জীবনে এরকম কোনো চরিত্র আমি করেছি। এবার এটা বিরাট বড় সিনেমা, এবং ওই যে বলে না যে জিদ্দার জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা আসতে চলেছে, এই কথাটাও কিন্তু কোথাও গিয়ে সত্যি। দেখো জিদ্দা কি বলছেন আগে শুনি। এই ছবি, এবং আমি যতটুকু জানি তাতে অনন্ত সিংহের জীবনটা শুরু হচ্ছে 1921-এ এবং 1977-এ তার মৃত্যু। মানে এই যে দীর্ঘ সময় পুরোটা কি সিনেমায় থাকবে? দেখো, ওটা অনেকটা আমি জানতে চাই, বড় জার্নি আছে, বড় জার্নি আছে, 50 বছর বড় জার্নি আছে, মানে ইটস কোয়াইট অ্যান আর্ক। আমার অনেকটাই ক্যাপচার করা হচ্ছে। তুমি যেটা বললে ওই 1920s থেকে শুরু করে 1970-র কাছাকাছি গিয়ে এই ফিল্মটাকে। স্যার, তোমার তো তাহলে ট্রান্সফরমেশন অফকোর্স হিউজ। অফকোর্স এন্ড আমি দূর দূর অব্দি দেখতে পাচ্ছি না যে এতটা চ্যালেঞ্জিং রোল আমি আমার লাইফে করেছি। বিপ্লবী অনন্ত সিংহের জীবন নিয়ে তো এই ছবি, এবং দেখো, এটা কিন্তু জিদ্দা নিজে বলছেন যে আমি দূর দূর অব্দি দেখতে পাচ্ছি না যে এতটা চ্যালেঞ্জিং রোল আমি আমার জীবনে করেছি। তো কোথাও গিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা জিদ্দার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং সিনেমা, চ্যালেঞ্জিং রোল, অ্যান্ড 50 ইয়ার্স লাইফ স্প্যান। এখানে জিদ্দা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, তার মানে ওই লুকগুলো শুধুমাত্র ছদ্মবেশ না হয়ে হয়তো এমনটা হতে পারে ওই লুকগুলো কিন্তু ওভার দি টাইম বা ওভার দি ইয়ার্স, তার এজ বাড়ছে যে সেই লুকগুলোকে কিন্তু দেখানো হচ্ছে। মানে একটা ইয়াং লুক দেখানো হবে, আবার একটা মিড এজের লুক দেখানো হচ্ছে, আবার একদম এজেড বৃদ্ধ লুক সেটাও দেখানো হচ্ছে। তো এই যে লম্বা টাইম স্প্যানটাকে জিদ্দা বলছে অনেকটা টাইম স্প্যানই কিন্তু কভার করা হচ্ছে। এটা ইটস আ পিওর বায়োপিক কাইন্ড অফ ফিল্ম। তো ভাই, একটা ব্যাপার তো রয়েছে, মানে এখানে দেখা যাক যে সেই জিনিসটা কতটা স্ট্রংলি করা যায়। এবং এখানে কিন্তু অনেকে অনেক রকমভাবে সিনেমার প্রেক্ষাপট নিয়ে যে বক্তব্যটা রাখা হয়েছে। অনন্ত সিংহের জীবনে কোন কোন ধারা রয়েছে বা কোন কোন গল্পের রয়েছে সেটা আমাকে সুদীপ পাঠিয়েছে, থ্যাংক ইউ ভাই। ও নাহলে পাঠালে না পারলে এই পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হতো না। লেখা হয়েছে যে গল্পের ধারায় এই সিনেমায় থাকতে চলেছে, মানে বিষয়বস্তু 1923 থেকে 1931 চট্টগ্রাম লুণ্ঠন, লোমন সারেন্ডার হওয়া, সেলুলয়েড জেল টর্চার, সেখান থেকে জেলে ভেঙে বেরোনোর পরিকল্পনা, এখান থেকে কাহিনী শুরু। 1955 থেকে 1966 রেজিমেন্ট পলিটিক্স সাথে বিরোধ, প্রডিউসার হয়ে যাওয়া, দেশ স্বাধীন এর পর গরিব মানুষদের মাসিহা হয়ে তাদের পাশে দাঁড়ানো, এবং সেখান থেকে ব্যাংক ডাকাতি শুরু। 1969 থেকে 1971 বিতর্কিত বাম অতি বাম আধায়, 1977 ভয়াবহ ডাকাতির অধ্যায়। এইগুলো কিন্তু মূলত এই ওনার লাইফ স্প্যানের ভিতরে মূলত হাইলাইটেড পয়েন্ট আর কি, মানে অনন্ত সিংহ। বাপরে বাপ, মানে সিরিয়াসলি আমার মানে একদম হেভি লাগছে, মানে হেভি ভাইব লাগছে আর কি অ্যাকচুয়ালিতে পুরো বিষয়টায়, এবং খুব ভাল লাগছে অ্যাকচুয়ালিতে। দেখা যাক, মানে জিদ্দা নিজের মুখেই বলছেন যে এমন চ্যালেঞ্জিং চরিত্র তিনি করেননি, এমন সুন্দর গল্প তার কাছে আসেনি, লাইফ স্প্যানটা খুব সুন্দর। তো সব মিলিয়ে খুব খুব ইউনিক এবং খুব এক্সাইটিং একটা বিষয়। দেখা যাক, দেখা যাক। মানে আমি বেশি কিছু বলবো না, আমি জাস্ট বলবো যে মানে জিদ্দা নিজের মুখে নিচের প্রশংসা যে সময় করে, জানবে প্রচন্ড অনেস্ট একটা পার্সন। মানে জাস্ট প্রমোশনের ফেক প্রমোশন করতে উনি জানা তাই বলে দেবেন না। উনি যদি কোনো কথা বলেন তাহলে ভাই জেনে রাখো যে সেটা 10 টাইমস আরো বেটার হতে চলেছে হয়তো, কারণ জিদ্দা মানুষটাই ওরকম, আমি যতটুকু যা দেখেছি মানুষটাকে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।